বন্ধু রনি, তুমি কি করতেছো বন্ধু? বলো বলো তোমাকে। হ্যাঁ, খাওয়ান ডেকে আনছো বন্ধু। এখন আমাদের ইফতারের জন্য সবকিছু আয়োজন করতেছে। আর আয়োজনে আজকে বন্ধু কাজলের বাসায় আমরা আসছি। এই যে বন্ধু কাজল, এই যে দেখেন ইস্পাহানির পাখি, ঠিক আছে। বন্ধু সানি নামাজ কালাম ধুইয়া আইসা পড়ছে এখানে। বন্ধু সাজু আসরের নামাজটা পড়ে আইছে। আমি আর সাজু একসাথে আসছি এখানে অবশ্য। বন্ধু রাজু, তুমি আজকে ইফতারের ব্যাপারে কিছু বলো বন্ধু, কাজলের ব্যাপারে বলো কিছু। যাক বন্ধু, আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক বন্ধু, বলো। এই কাজল সবচেয়ে মনে তো দোয়া রইলো সব বন্ধু বান্ধবের যে সবসময় যেন এরকম প্রতি বছরে আঙ্গরে খাইতে পারে, পার্টি দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওর সাথে সাথে আমাদেরকে তো আল্লাহ তৌফিক দিও। আমিন। আমরা তো খাওয়াচ্ছি আছি। যাক, ইনশাআল্লাহ সবাই সবার মন্তব্য দিছে। বন্ধু সাজু, তুমিও কিছু বলো। কি বলবো বন্ধু? হ্যাঁ, তুমি আসছো আজকে দাওয়াতে বন্ধু, কাজলের ইফতারের দাওয়াতে। হ্যাঁ আসছি, ভালো লাগতেছে ইনশাআল্লাহ। লোকজন বাকি আর বন্ধু কাজল, তুমি এখানে আসো, তুমি বলো কিছু বন্ধু আজকে ইফতারের আয়োজন হিসাবে। বন্ধু ইফতারের আয়োজন সবারে বলছিলাম তাড়াতাড়ি আইবার লেগা। একমাত্র রনি, সানি আর আমি আসছিলাম, মধ্যে রাজু একটু হেল্প করছে। এই মোবাইল কইতে এলো আইতা, এটা তো মারা মোবাইল। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আজকে কাজল বন্ধুর বাসায় আসলাম ইফতারের আয়োজনে। আমরা সবাই এখনো অনেকে বাকি আছে, অনেকে আসে নাই, অনেকে ফোন দেওয়া হয়েছে। তবে দুঃখের বিষয় সবচেয়ে বেশি খারাপ লাগলো, বাসায় থেকে বের হওয়ার আগে একটা খবরে দেখলাম ফিলিস্তিনের বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই রোজার মাসের উসিলায় ফিলিস্তিনের ভাই বোনদেরকে রক্ষা করেন এবং হেফাজত করেন। এবং সবার কাছে দোয়া চাই, সবাইকে বলে দিচ্ছি, আল্লাহ সবার কাছে দোয়া চাইবেন, সবাই সবার জন্য দোয়া করবেন এবং ফিলিস্তিনের জন্য সকলে দোয়া করবেন যেন আল্লাহ পাক ফিলিস্তিনি ভাই বোনদেরকে অবশ্যই হেফাজত করে, জুলুমের হাত থেকে, জালিমের হাত থেকে রক্ষা করেন। আমিন।